আমার যে সময় নষ্ট করি আমরা হয়েছে যে এটা যদি আল্লাহর কাছে মাপ চেয়ে নিই, তারপরেও কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাব দিতে হবে কিনা আমরা সময় কোন কাজে ব্যয় করি। যেহেতু এই ব্যাপারে হাদিস আছে যে আল্লাহ সময়ের ব্যাপারে জিজ্ঞাসা করবেন, আল্লাহ যেটা মাফ করে দেয় আপনি আবার নিজে কোথায় কোথায় এটা বের করেন না। তওবা করলে আল্লাহ সব মাফ করে দেন। বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ মাফ করছে। যদি আপনি বিশ্বাস না করেন যে আল্লাহ মাফ করে নাই, তো আল্লাহ মাফ করে নাই। কারণ হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন, আনা ইনদাযান্নি আবদি বি, আমার বান্দা আমার উপরে যে ধারণা করে আমি সেটা। অনিষ্ট মানুষও আল্লাহর উপরে ন্যাক ধারণা করে মাফ পেয়ে যায়। আর বুজুর্গ মানুষও আল্লাহ কি আমার মাফ করছে নাকি, আল্লাহকে হয়তো আমি বিশ্বাস করেন কি মাফ করবে, মাফ করবে। আল্লাহ তাআলা যেটা মিটিয়ে দিয়েছেন এটার জন্য হাসরের দিন আপনারা জিজ্ঞাসা করতে হবে, মাফ শেষ। এই জন্য বেশি বেশি তওবা করেন, তওবা শুরু করে দেন, ফিরে আসা, আল্লাহর কাছে ফিরে আসতে ইনশাআল্লাহ মাফ হয়ে যাবে। একজন মানুষ সারা জীবন গুনাহ করেছে, মৃত্যুর সময় ঈমান আছে, তাকে এটা জিজ্ঞাসা করার সময় না, মাফ, জান্নাতে যাওয়ার জন্য তার সহজ। এই জন্য এগুলি পিছনের দিকে চিন্তা করবেন না, যে তওবা হচ্ছে কিনা দেখেন, ভালো তওবা হচ্ছে কিনা দেখেন। এবং যদি মন থেকে তওবা করে, আল্লাহ আমি আপনার কাছে ফিরে আসতে চাই, তওবা অর্থে ফিরে আসে, আমি আর এই গুনাহ করবো না, মন থেকে সিদ্ধান্ত নিচ্ছি, আমি মানুষের হক আদায় করে দেব, ভবিষ্যতে আর করবো না, যেটা যেটা ছেড়ে দেব, এই জাতীয় আপনি দৃঢ় প্রতিজ্ঞ হন, আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দেবেন। মান তাবা তাবাল্লাহু আলাইহি, যে ব্যক্তি তওবা করবে ফাইনি ইয়াতুবিল্লাহি মাতাবা, আল্লাহ তার কাছে অবশ্যই আল্লাহ তাদেরকে ফিরে তওবা কবুল করবেন।